হে গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো গাইজ দেখো, আজকে আমরা একটু ঘুরতে যাবো বলে ঠিক করেছি। এখন রুম থেকে বেরোচ্ছি। এই দেখো, এখন আমরা দাঁড়িয়ে ওয়েট করছি। ক্যাব বুক করা হয়েছে, তো ক্যাব আসছে বলে আমরা এখন ওয়েট করছি। বলতে বলতে দেখো ক্যাব চলে এসেছে। এখন আমরা গাড়িতে উঠে পড়েছি, কিন্তু আমি খুব এক্সাইটেড সেখানে পৌঁছে কি দেখবো তা নিয়ে। এই দেখো গাইজ, বলতে বলতে চলে এসেছি। এটা হলো হাসান সাগরের তীর। তোমরা দেখতেই পাচ্ছ এখানে সবসময় পর্যটকদের ভিড় লেগেই আছে। এই দেখো, এখানে একটা কত বড় প্রদীপও রয়েছে। এটা খুব সুন্দর। রাত্রের অনেক রকম লাইটিংয়ে তো এর সৌন্দর্য আরও দ্বিগুণ বৃদ্ধি পায়। নিজের চোখে না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না। তো দেখুন, পুরো চারদিকটা খুব সুন্দর সাজানো গোছানো। এই দেখো, এরপর আমরা চলে এসেছি ট্যাঙ্ক বন্ডে। এরপর এখানে গাড়ি পার্ক করা হবে। সবাই বলো তো দেখি এটা কি? এটা হলো ডক্টর বি.আর. আম্বেদকরের অফিস। ডক্টর বি.আর. আম্বেদকর তেলেঙ্গানা স্টেট সেক্রেটারিয়েট অফিসের বাইরেও দেখো পর্যটকদের অনেক ভিড়, এবং চারিদিকটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো। দারুণ একটা মনোরম দৃশ্য দেখতেই পাচ্ছ। আর আমিও তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো গাইস দেখো, এটা ওই প্রাচীরের ভেতরের দৃশ্য। ভেতরে দেখেছো কি দারুণ সাজানো আছে, পুরো মাঠে ঘাসে ঘাস আর সুন্দর দৃশ্য। তো গাইস দেখো, এখন আমরা রোড ক্রসিং করে হোসেন সাগরের একেবারে তীরে যাব। তো এত ব্যস্ত রাস্তা দেখতেই পাচ্ছ, অনবরত যানবাহনের যাতায়াত। আর এদিকে দেখো একজন ড্রয়িং করছে, খুব মানে যে বলবে তাকেই একদম হুবহু এঁকে দিচ্ছে। খুব সুন্দর ড্রয়িং করছে। তো দাদা অলরেডি পপকর্ন খেতে শুরু করে দিয়েছে। তো আমরা দেখো রোড ক্রসিং করবো এই ব্রিজটা দিয়ে। আর ব্রিজের উপর থেকে দেখো কি দারুণ লাগছে, কি দারুণ যানবাহন যাচ্ছে। এদিকে হোসেন সাগর, সবটা মিলিয়ে একটা দারুণ পরিবেশ সৃষ্টি করেছে। খুব সুন্দর লাগছে গো, দেখো। আর এই যে হোসেন সাগর, আমরা একদম হোসেন সাগরের সামনেই দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছ জলটা খুব সুন্দর দেখাচ্ছে। আর ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে আমাদের গর্বের পতাকা। দেখো কি দারুণ রঙিন রঙিন পুতুল বিক্রি হচ্ছে হরেক রকমের। এখানে অনেক ইয়াররিংয়ের দোকানও বসেছে, কি দারুণ দেখো। দেখো এখানেও পুতুল। আর এই বেলুনগুলো উড়ছে দেখো কি দারুণ, মৃদু বাতাসে খোলা আকাশে খুব সুন্দর লাগছে। দেখো আমি তো শুধু বেলুনগুলোরই বেশি ভিডিও করেছি বোধহয়। এই দেখো, এখানে ভুট্টা পোড়ানোরও দোকান বসেছে, অনেক দোকান বসেছে সব রকমের। ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে হোসেন সাগরের মাঝে বুদ্ধ স্ট্যাচু। এখানে একটা ইয়াররিংয়ের দোকান বসেছে, সেখানে আমি একজন ইয়াররিং নিয়ে নিলাম। দেখলাম এখানে রিলস বানানোর স্টিকও বসেছে, তাই আমিও ভিডিও বানিয়ে নিলাম। তো গাইস, আমরা এই ট্যাঙ্ক বন্ডে ঘুরতে গিয়েছিলাম। জায়গাটা খুব সুন্দর, তোমরাও চাইলে আসতে পারো। ডক্টর বি.আর. আম্বেদকরের অফিসটি দেখো চারিদিকে লাইটিংয়ে একদম ভরে উঠেছে, খুব সুন্দর লাগছে। আর এই যে দেখো সেই প্রদীপ, দেখো কি দারুণ লাগছে, মনে হচ্ছে যেন সত্যিই প্রদীপটা কোনো জ্বলছে। সন্ধ্যেতে আরও পর্যটকদের বেশ ভিড় জমেছে। তো এরপর দেখো খিদে পেয়েছে, তাই পানিপুরি খাবো বলে দোকানে ঢুকছি। এই দেখো তোমার দাদাভাই কেমন পানিপুরি নিয়েছে, আমিও নিয়েছি, সবাই মিলে পানিপুরি খেয়ে নিলাম। প্রচুর খিদে পেয়েছিল সবারই, তাই আবার নুডলস অর্ডার করলাম। শুধু পানিপুরিতে তো আর পেট ভরবে না, তাই সবাই মিলে একটু নুডলসই অর্ডার করে নিলাম। এই দেখো প্লেটে সাজিয়ে দিয়েছে নুডলস। এরপর দেখো খাওয়া শুরু করছি আমরা। এই দেখো তোমার দাদাভাই কেমন নুডলস শুরু করে দিয়েছে খাওয়া। নুডলস খাওয়া হয়ে গেছে। একটা শিব মন্দির পেলাম, পথে প্রণাম সেরে নিলাম। এই দেখো এখন আমরা ক্যাবে উঠে পড়েছি রুম যাওয়ার জন্য। তো গাইজ দেখতেই পাচ্ছ, এখন আমরা ক্যাব থেকে নেমে পড়েছি, রুম যাব। তো গাইজ আমার এই ঘুরতে যাওয়ার ব্লগটা তোমাদের সবার কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।